ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি মানুষের দাবি একজন নিষ্ঠাবান সৎ একজন আইপিএস অফিসার, ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ র্যাঙ্কের অফিসারকে আমরা হারিয়েছি। না আপনি দেখেছেন ওনার অফিসে ঝুলে আছে, না আমি দেখেছি। আমার সৌভাগ্য হয়েছিল মর্গে গিয়ে দেখা। আমার কমন সেন্সে যতটুকু আমি জানি, যখন কেউ আত্মহত্যা ফাঁসি দেয় তার চোখগুলো বালজ আউট হয়ে যায়, জিভ বেরিয়ে আসে। ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ ধানকারের আমি যখন চেহারা দেখলাম মনে হয়েছে যেন উনি ঘুমিয়ে আছে। ওনার চোখগুলো বালজ আউটও হয়নি, জিভও বেরিয়ে আসেনি। তো নানা সন্দেহ, বিভিন্ন সন্দেহ আমাদের মনে যাচ্ছে। তো এই সন্দেহগুলো প্রত্যেক ত্রিপুরাবাসীর মন থেকে দূর করা দরকার। এই ডিমান্ড আমাদের কেন করতে হবে? ত্রিপুরা রাজ্যের ওয়ান অফ দ্য ফাইনেস্ট অফিসার আমরা হারিয়েছি। মুখ্যমন্ত্রী দেন এন্ড দেয়ার। এই ডিমান্ডটা কেন করতে হলো যে হাইকোর্টের একজন বিচারপতিকে দিয়ে একটা তদন্ত কমিশন গঠন করো, বিচার বিভাগীয় তদন্ত করো? কেন আমাদের ডিমান্ড করতে হবে? মুখ্যমন্ত্রী আমি জানি টুডে অর টুমরো সে দেবে, কিন্তু এই এভিডেন্সগুলো মিটিয়ে যদি দেয়, তাজা সমস্ত মানুষের নলেজে সব কিছু রয়েছে। কে কখন লাস্ট ফোন করেছিল, কার বাড়িতে 3 দিন আগে দেখা করতে গিয়েছিল, কে প্রেশার ক্রিয়েট করেছে, নানা জনের নানা এভিডেন্স দিতে পারে। এইগুলো যখন থিতিয়ে যাবে তখন এই এভিডেন্সগুলো কোনো আসবে না, কাজে আসবে না। এভরিবডি বিকাম হোস্টাইল, জানলে বলবে না। তো এই মুখ্যমন্ত্রী কেন হি ইজ বাইং টাইম? হি হ্যাজ লস্ট হিজ অফিসার, হি ইজ দ্য চিফ মিনিস্টার। উনি একজন দক্ষ সৎ ভালো অফিসার হারিয়েছি আমরা ত্রিপুরা রাজ্যের মানুষ। তো এটা তো ইজ মরাল ডিউটি যে হায়েস্ট আমরা যে ইনভেস্টিগেশনটা চাইছি সেটা আমরা সিবিআই চাইছি না। আমরা চাইছি একজন কর্মরত হাইকোর্টের বিচারপতিকে দিয়ে বিচার বিভাগীয় তদন্ত করা। এই তো আমাদের ডিমান্ড। এটা করছে না বলেই তো আজকে গিয়ে একটা প্রত্যেকে একটা আন্দোলন সংগঠিত করলাম। উনার বাসভবনের গেটের সামনে গিয়ে বসে আমরা ধর্নায় এই ডিমান্ডগুলো রাখলাম। এটা একটা জাস্ট প্রত্যেকে আজকে করলাম। যদি আমাদের ডিমান্ড ফুলফিল না, ত্রিপুরার যে মানুষ, এটা পলিটিক্যাল ডিমান্ড না। আমরা এই মৃত্যু নিয়ে পলিটিসাইজ করতে চাই না। আমরা একবারের জন্য বলিনি শাসক গোষ্ঠী জড়িত। কি পরিস্থিতি, কোন সার্কামস্টেন্সে কোন পরিস্থিতি কি হলো না হলো সবটা যেন বেরিয়ে আসে, এটি আমাদের ডিমান্ডটা যে মানুষের হয়ে আমরা এই কথাগুলো বলছি। বিভিন্ন অঘটন মানুষ সম্মুখীন হয়েছে। ডিজিপি সাহেবের মৃত্যু, এটা এই রাজ্যে একটা বিরাট অংশের আরক্ষা প্রশাসন বলুন, সাধারণ প্রশাসন বলুন, সাধারণ মানুষ থেকে শুরু করে সমস্ত রাজনৈতিক দলগুলির কাছে এটা একটা উদ্বেগজনক যে ওনার অস্বাভাবিক মৃত্যু হয়েছে। ওনার আরক্ষা কর্মীরা যারা যখন এটা জানা গেল, দেখা গেল সাধারণত মানুষ দুর্ঘটনা ঘটুক, অস্বাভাবিক মৃত্যুজনিত ঘটনা ঘটুক, মানুষ তড়িঘড়ি করে সেখান থেকে হসপিটালে স্থানান্তরিত। কিন্তু দীর্ঘ সময় প্রলম্বিত করে কার অপেক্ষার জন্য এই ওনার এই পার্থিব শরীর সেখানে রেখে দিয়ে যখন হাসপাতালে পাঠালো, এবং হাসপাতালে যাওয়ার পরে দেখা গেল দীর্ঘ 40-45 মিনিট নানা ধরনের আপনার পরীক্ষা নিরীক্ষা হবে। তাহলে বলতে হবে যে এই যে ঘটনাগুলো, এটার কি আবশ্যকতা ছিল? যদি উনি অস্বাভাবিকভাবে ওনার মৃত্যু ঘটেই থাকে, তাহলে সঙ্গে সঙ্গে কেন ওনাকে হাসপাতালের দিকে নিয়ে যাওয়া হলো? আর হাসপাতালে নিয়ে যাওয়ার পর যখন ওনার দীর্ঘ সময় পরীক্ষা নিরীক্ষা হলো, যে ওনাকে আমরা দেখলাম বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে যে ডাক্তারবাবুরা চেষ্টা করছেন, তাহলে উনি কি ততক্ষণ অবধি ওনার কি প্রাণ ছিল বা বেঁচে থাকার মতো সেই রকম কোনো উপায় ডাক্তারবাবুরা অন্তত খুঁজে পেয়েছিলেন? তাই সমস্ত বিষয় নিয়েই একটা বিতর্কের জন্ম হয়েছে। অনেক ঘটনায় রাজ্য সরকার বা রাজ্য প্রশাসন থেকে তদন্তের আদেশ দেওয়া হয়েছে, কিন্তু এই তদন্তগুলি নিয়ে আজকে জনে মনে একদিক থেকে যেমন একটা সন্দেহের উদ্রেক হয়,
আরেক দিক থেকে তার কোনো ধরনের আমরা উত্তর বা এই তদন্ত পরিশেষে কোনো ধরনের রিপোর্ট প্রকাশ হতে আমরা পাই। বিগত 8.5 বছরে এই সরকার বহু ঘটনায় তদন্ত করেছে, কিন্তু তদন্ত আজও প্রকাশিত হয়নি। স্বাভাবিকভাবেই আজকে পুলিশের মুখ্য আধিকারিক, ওনার মৃত্যু সারা দেশকে নাড়া দিয়েছে। আমাদের রাজ্যে একটা বিরাট অংশের মানুষের মধ্যে আজকে এই নিয়ে অনেক প্রশ্ন উঠে আসছে। আন্দোলন মুখ্যমন্ত্রী হায় হায় মালিক সাহায্য রাজ্যে মহিলাদের নিরাপত্তা দিতে পারছে কেন? মালিক সাহায্য इस रथ यात्रा के पावन अवसर पर स्वर्ण कमल ज्वेलर्स लेकर आया है स्वर्ण वर्षा। 1 जुलाई से 25 जुलाई तक अपना पुराना गोल्ड उसकी प्योरिटी के हिसाब से कंप्लीट वैल्यू पर एक्सचेंज कीजिए। पाइए गोल्ड ज्वेलरी के मेकिंग चार्ज पर 30% ऑफ और डायमंड ज्वेलरी के मेकिंग चार्ज पर 100% ऑफ। हर परचेज पर अशोर्ड गिफ्ट्स भी और सिर्फ बिल अमाउंट का 25% पे करके अपना गोल्ड रेट आज ही बुक कीजिए। तो इस रथ यात्रा खुशियों के साथ बचतों की भी हो स्वर्ण वर्षा। स्वर्ण कमल ज्वेलर्स, विश्वास, गुणवत्ता और बेहतरीन डिजाइन का नाम। নার্সিং বা প্যারামেডিক্যাল কোর্সের জন্য কি আপনারা অন্য কোনো রাজ্যে যাওয়ার কথা ভাবছেন? বাড়ি থেকে দূরে থাকা, খরচ বেশি হওয়া আর নতুন পরিবেশে মানিয়ে নেওয়ার জন্য ঝামেলা, কেন এসবের মধ্যে যাবেন? এখন ত্রিপুরাতেই আপনাদের জন্য রয়েছে একটি দারুণ সুযোগ। আমি বলছি বিনায়কা ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্সেস এর জন্য, যেখানে অ্যাডমিশন প্রসেস শুরু হয়ে গেছে। জিএনএম, বিএসসি নার্সিং, বিএমএনএস আর বিএমএরাইট এর মতো ক্যারিয়ার ওরিয়েন্টেড কোর্সেস এর জন্য অ্যাডমিশনস আরও। সবচেয়ে বড় সুবিধা হলো এই ইনস্টিটিউটটি ত্রিপুরা ইউনিভার্সিটির সাথে অ্যাফিলিয়েটেড, যার জন্য আপনারা কোয়ালিটি আর রেকগনাইজড এডুকেশন পেয়ে যাবেন। দ্য বেস্ট পার্ট অফ দিস ইনস্টিটিউশন ইজ নো ডোনেশন, নো ব্রোকার। আপনারা নিজেই বিনায়ক ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্সেসে এসে নিজের অ্যাডমিশন করিয়ে নিতে পারবেন। যদি আপনাদেরও স্বপ্ন হয় হেলথ কেয়ার সেক্টরে একটি সাকসেসফুল ক্যারিয়ার গড়ে তোলা, তাহলে এই সুযোগটি হাতছাড়া করবেন না।